দেখে মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করেছি। মাটির কড়াইয়ের রান্না এতটা টেস্ট হবে ভাবিনি। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মাটির কড়াইয়ে রান্না করে দেখাবো মাংস। এই মাংসটা এতটা পরিমাণ টেস্টি আর লোভনীয়, দেখে মনে হচ্ছে যে এটা গরুর মাংস রান্না করেছি, আর খেতেও ভীষণই টেস্টি ছিল। সুপ্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি মাংসগুলো হাতে মেখে বসাবো। এর জন্য মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন কিছু স্পাইসি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। আমার এই মরিচের ঝালটা একটু কম, তাই আমি একটু বেশিই দিলাম স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া ছোটো চামচের 1 চামচ, জিরা গুঁড়া ছোটো চামচের 1 চামচ, আর 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। আর দিচ্ছি তেল দিয়েছি আমি 4 টেবিল চামচ। এখন ভালো করে হাত দিয়ে সব উপকরণগুলোকে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মাখাতেই দেখেন মাংসের কালারটা অসাধারণ চলে আসছে। আর যখন দেখবেন যে মাংস থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তখনই বুঝবেন যে মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে। তো আমার মাংসটা মাখানো শেষ। এখন আমি এটা রান্না করে নেব। তার আগে দেখেন আমি মাংসতে কিন্তু পানি অ্যাড করব না, কিন্তু হাতটা ধুয়ে, হাতে প্রচুর পরিমাণ মশলা লেগে আছে, হাতটা ধুয়ে সামান্য একটু পানি 1/2 কাপ পরিমাণে অ্যাড করেছি। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন আমার বলক ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা অনেকটা বের হয়ে গেছে। মানে মাংস থেকে যে পানিগুলো বের হয়, এই পানিতেই আমি মাংসটা সেদ্ধ করে নেব। আমি কিন্তু দেখলেন কতটুকু পানি দিয়েছি আর কতগুলো বের হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এখন দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর মাংসগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না, নেড়ে চেড়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এতে করে মাংসটা অনেকটাই ভাজা ভাজা হবে আর কালারটাও দারুণ আসবে। মনে হবে যে আপনি গরুর মাংস রান্না করেছেন, এইরকম একটা কালার চলে আসবে। আর দেখেন তেল কিন্তু এখন মাংস থেকে উপরে উঠে আসছে। আর এখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আপনার কতটুকু অ্যাড করতে হবে সেটা ডিপেন্ড করবে আপনার মাংস সেদ্ধর উপর। তো আমার মাংসটা একটু কম সেদ্ধ আছে, এই জন্য পানির পরিমাণটা বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর একটুখানি নেড়ে দিব। আর লবণটা অবশ্যই চেক করতে হবে যে লবণ ঠিক আছে কি না। কোনো খাবারে যদি লবণ ঠিক না থাকে তাহলে কিন্তু সেই খাবারের টেস্ট থাকে না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। মনে রাখবেন, মাটির কড়াইয়ে যখন রান্না করবেন তখন কিন্তু একটু ঝোল রেখে চুলার জালটা অফ করে দিবেন, কারণ মাটির কড়াই অনেকক্ষণ ধরে গরম থাকে আর বলক হতে থাকে। আর দেখেন আমি কতগুলো ঝোল রেখে জালটা অফ করে দিয়েছি। আর আমি ভাজা জিরার গুঁড়া অফ করে দিয়েছি। আমার মাংসটা যখন ঠান্ডা হয়ে গেছে, তখন আমার মাংসটা দেখেন ঝোলটা কিন্তু একেবারে টেনে তেলগুলো উপরে উঠে গেছে। দেখেন দেখতে কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় হয়েছে, যে কেউ এই মাংসের প্রেমে পড়ে যাবে। আর মাটির কড়াইয়ের রান্না এত টেস্ট, আমি এটার লোভ সামলাতে পারছি না। তো সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর হাতে মাখা মাটির কড়াইয়ে রান্না এতটা টেস্টি আর লোভনীয়, ট্রাস্ট মি, একদিন যদি খান জীবনে স্বাদ ভুলবেন না। এই রকম সহজ মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।